আমাদের উপরে খেপে যাবে। কিন্তু বলো তুমি আমি উম্মতে মুহাম্মাদি দাবি করে মদের বিরুদ্ধে কথা না বলে মাতাল সরকারকে ভোট দিচ্ছি, কিয়ামত দিন নবীর শাফাত পাওয়া যাবে মনে হয়? এবার আপনার আমার মাথায় কেউ ঢুকাতে পারে এটা তো গণতান্ত্রিক দেশ, এখানে কি করা যাবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তারাও সংবিধান পড়ে না আর আপনার সংবিধান জানা নাই। শোনেন, আমি গর্ব করে বলছি আমি ভারতীয়, আমি গর্ব করে বলছি আমার সংবিধানকে আমি ভালোবাসি। কেন? আমার সংবিধান নেশার বিরুদ্ধে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এমন একটা দেশে আমরা বসবাস করছি যে দেশে আমার কোরআন মদের বিরুদ্ধে, আমার রাসূল মদের বিরুদ্ধে, আমার দেশের সংবিধানটা নেশা মদের বিরুদ্ধে। তাহলে মদ বন্ধ হওয়া দরকার আছে না? না। কিন্তু মদটা বন্ধ করতে গেলে হুজুর শুধু ওয়াজ করলে হবে? এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে? তার জন্য তাহলে আমাদেরকে তৈরি হতে হবে। আমরা সেই লোকের পাশে দাঁড়াবো, সেই রকম লোক তৈরি করব, তাদের পিছনে সাপোর্ট করে আমরা পাঠাবো। যা আইনের ঘরে যা, ওইখানে গিয়ে বিল পাস কর, মদ মুক্ত বাংলা চাই। এই কথা বুঝে আসছে না? না এই কথা কাজটা করা বা এই কথাটা বলা কি আব্বাস সিদ্দিকীর ভুল? কথা বলেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। ভুল? হ্যাঁ। আজকে অনেক হাজি সাহেব আছে আমার কওমের দাবিদার, নাউজুবিল্লাহ। রাত্রিরে কালকে ভোট, আজকে রাত্রিরে বাড়ি বাড়ি মদ পাঠায়। শুনছেন? হ্যাঁ, আপনাদের আশপাশেও আছে। আপনি আমাকে শুধু হুজুর ভাবছেন কেন? আমি আরো কিছু জানেন না তো আপনারা? কথা বুঝে আসছে না? নাই। তাহলে বলুন, আমার ধর্মের ক্ষতি অন্যজনরা করার সাহস পেচ্ছে কেন? আমার মধ্যে গাদ্দার ঢুকেছে। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন বিজয় আমরা লাভ করতাম। আজকে সংখ্যা আমাদের বেড়েছে, আজ আমরা চতুর্দিকে অপমানিত, লাঞ্ছিত, মার খাচ্ছি। কারণ কি? যেদিন সংখ্যা কম ছিল সেদিন আমাদের মধ্যে গাদ্দার ছিল না। আর সংখ্যা বেড়েছে, আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। যে গাদ্দার গুলো দুনিয়ায় সামান্য পদের জন্য, সামান্য একটু গাড়ি বাড়ির জন্য, সামান্য একটু নিজের নাম হবে এর জন্য ইসলাম বিদ্বেষীদের চামচাগিরি দালালি করে আমাদেরকে পিছন থেকে টেনে রাখে। যদি আমার ছেলে উঠতে চায়, আমার ঘর থেকে কেউ বেরোতে চায়, আমার ঘর থেকে কেউ যদি দাঁড়াতে চায়, তাকে পিছন থেকে টেনে নেয়, হুমকি দেয়, চমকায়, মারে, ধরে। এগুলো হলো আমার জাতের মধ্যে গাদ্দার। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? আজকে সবাই জানে, কিন্তু বড় দুঃখের বিষয়, কে গাদ্দার কে মুনাফিক চিনতে হবে আমাদেরকে। দ্বিতীয় নম্বর, কারো হুমকি চমকানো দেখে ঘাবড়ে গেলে তোমার আমার বাচ্চা কোনো, তাহলে কিন্তু চোখ থাকতো কানা, মুখ থাকতো বুবা, কান থাকতো কালা হয়ে যাবে। কথা শুনছেন? আর আমার আল্লাহ আমাদেরকে যে দুটো কাজ দিয়েছে, দুটো কাজ যদি না করি আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ কাজ দিয়েছে তো, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এবারে একটা প্রশ্ন হতে পারে, ও রাব্বি আল্লাহ, আমি অন্যায়ের বিরুদ্ধে বললে অন্যায়কারীরা পুলিশ নিয়ে এসে আমার কেস দেবে। আমি অন্যায়ের বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার দোকান ভেঙে দেবে। ও রাব্বি আল্লাহ, আমি অন্যায়কারীদের বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার টোটো চালানো বন্ধ করে দেবে, অন্যায়কারীরা আমার ঠ্যাং ভেঙে দেবে, অন্যায়কারীরা আমাকে মারবে। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহ পরীক্ষা তোমাকে নিচ্ছে। তুমি আমি যে বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি আমি যে বলি আল্লাহ তোমার জন্য জীবন দিতে পারবো, তুমি আমি যে বলি সব কিছুর আগে আল্লাহ ও রাসূল, এই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নেবে। পরীক্ষা যদি না বেলাল হুজুরকে নিত, তাহলে আমরা বোঝাতাম কেমন করে আল্লাহ পাকের প্রেমিক যারা হয় তারা কেমন হয়। এই কথা আমরা বোঝাতাম কি করে? নামাজ তো হাজারো লোক পড়ে, রোজা তো হাজারো লোক রাখে, মসজিদ তো দিনকে দিন বেড়েছে, দাড়ি টুপি তো দিনকে দিন বেড়েছে। সব কিছু বাড়ার পর
বলো তুমি আমি আজ লাঞ্ছিত অপমানিত কেন? একটাই কারণ, যেটা সহজ কাজ ওখানে আমাদেরকে পাওয়া যায়, কিন্তু জঙ্গলকে পরিষ্কার করার সময় তোমাকে আমাকে পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের ইতিহাস শোনো। আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী 40 বছর বয়স যখন হলো, নবী আমার নবুয়তের এলান করলে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়া জালিমরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক কি করেছিল? তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। কেন লড়াই করেছে? আল্লাহ জমিনের উপরে অন্যায়কে বন্ধ করতে হবে, আল্লাহ জমিনের উপরে অত্যাচার বন্ধ করতে হবে, আল্লাহ সৃষ্টিকে বাঁচাতে হবে। এই লড়াই রাসূলুল্লাহ করতে লেগেছে। এই লড়াই রাসূলুল্লাহ দান্দা মুবারক শহীদ হয়েছে। এই লড়াই রাসূলুল্লাহ শরীরে খুন পর্যন্ত ঝরেছে। এই লড়াই রাসূলুল্লাহ তায়েফের জমিন অজ্ঞানে পড়েছিল। এ যুবকেরা, তরুণেরা, নামাজ পড়তে যাওয়ার জন্য নবী মার খাইনে, রোজা রাখতে যাওয়ার জন্য নবী মার খাইনে। নবী মার খেয়েছে অন্যায়কে বন্ধ করার জন্য। আর নামাজ নবী কবে এনেছে? নামাজ তো নবী এনেছে 610-এ। কবে জানেন? 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়া এসেছে। 40 বছর পর নবুয়তের ঘোষণা, তার মানে 610 থেকে 11 বছর নবী লড়াই করেছে। পৃথিবীর সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, খারাপি, দাঙ্গা, ফাসাদ, রাহাজানি বন্ধ করে পৃথিবীর মানুষকে শান্তি দিয়েছে, আজাদ দিয়েছে। তারপরে 11 বছর পর 621-এ আমার রাসূল মেরাজে গেছে, মেরাজ থেকে নামাজ এনেছে। তাহলে নামাজ যেমন পড়তে হবে পড়েন, কিন্তু নামাজ পড়ে যদি কোনো জালিমের সঙ্গে সাবধান, মনে রাখবেন আমার আল্লাহ জালিমের সঙ্গে আপনার হাসর নাসর করবে। আর রাসূলুল্লাহর হাদিস, নামাজ পড়ো, যদি কেউ জালিমের সাথ দেয় আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে।